ওম শান্তি। আজ 6 অক্টোবর 2025 প্রাতঃমল্লী। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, শ্রীমত অনুসারে ভারতকে স্বর্গে পরিণত করার সেবা করতে হবে। প্রথমে স্বয়ং নির্বিকারী হতে হবে, পরে অন্যদেরকে বলতে হবে। তো বাবা বলছেন, বাচ্চারা শ্রীমত অনুসারে কিন্তু ভারতকে স্বর্গে পরিণত করার সেবা করতে হবে। কারণ বাবা বলছেন যে এখানে মনমত বা পরমতে তুমি কিছু করতে পারবে না। বাবার সম্পূর্ণ শ্রীমত মেনে ভারতকে বাবা বলছেন স্বর্গে পরিণত করো। তো প্রথমে বাবা বলছেন তুমি নিজে নির্বিকারী হও, 5 বিকারকে আগে নিজে ত্যাগ করো, পরে অন্যদেরকে বলো তোমরা। কারণ নিজেরা বাবা বলছেন যতক্ষণ না নিজে পরিবর্তন হবে ততক্ষণ কিন্তু তুমি অন্যদেরকে বলতে পারবে না, আর বললেও সেই প্রভাব পড়বে না অন্যদের ওপর। প্রশ্ন হচ্ছে, তোমাদের অর্থাৎ মহাবীর বাচ্চাদের কোন বিষয়ে পরোয়া করতে হবে না, শুধুমাত্র কোন চেকিং করে নিজেদের সুরক্ষিত রাখতে হবে? উত্তর, যদি কেউ পবিত্র হওয়ার পথে বিঘ্ন ঘটায় তবে তোমরা তার পরোয়া করো না। তো বাবা কি বলছেন যে বাচ্চারা, যখনই দুনিয়াতে ভালো কিছু কেউ করতে গেছে, এই দুনিয়াতে যে কেউ যারা আজকে ইতিহাসের পাতায় যাদের নাম রয়েছে, তারা যখনই বড় কিছু করেছে তাদের কিন্তু তো পথে তো পাথর থাকবেই, অনেক রকম বাধাবিঘ্ন এসেওছে, তবেই বড় কিছু হতে পেরেছে। ঠিক সেরকমই তোমরা এখন পবিত্র হয়ে পবিত্র দুনিয়া আনছো। তো এত শ্রেষ্ঠ কর্ম যখন করতে যাচ্ছ তো বিঘ্ন তো অনেক আসবেই, কিন্তু বাবা বলছেন কি, কিন্তু তোমরা এর পরোয়া করো না। তাই না? এই দুনিয়া কি হয়, খারাপ কর্ম করার সময় কেউ কাউকে কিন্তু বাধা দেয় না, কিন্তু এখন তমপ্রধান দুনিয়াতে ভালো কিছু করতে গেলেই নানা রকম বাধাবিঘ্নের সৃষ্টি হয়, পেছন থেকে কিছু না কিছু আক্রমণ করে। তো বাবা বলছেন যে তোমরা কোনো কিছুর পরোয়া করো না, একমাত্র বাবার শ্রীমতে চলো, কারণ বিজয় তোমাদের নিশ্চিত। শুধু চেক করো যে আমি কি মহাবীর? আমি নিজেই নিজেকে প্রবঞ্চনা করি না তো? অসীম জগতের বৈরাগ্য কি থাকে? আমি নিজের সমান অন্যদের তৈরি করি কি? আমার মধ্যে ক্রোধ নেই তো? যা অন্যদের বলি তা নিজে করি কি? তো বাবা কত সুন্দর আজকে আমাদের বলছেন শ্রীমত, কি বলছেন যে বাচ্চারা, তো তোমরা অন্যরা কে কী বলছে পরোয়া করো না, কিন্তু তার আগে নিজে চেক করো যে তুমি কি মহাবীর, তুমি কি, তোমার সাহস রয়েছে এত শ্রেষ্ঠ কর্ম করার জন্য? বাবার শ্রীমতে চলতে পারছো কি? কারণ বাবার শ্রীমতে, বাবার যে শ্রীমত, এই শ্রীমতকে ফলো করার জন্য অনেক মানসিক শক্তি চাই, আত্মার পাওয়ার চাই, সাহস চাই। বাবা বলছেন কি, তো সেই সাহস তোমার আছে? তুমি কি মহাবীর? তো বাবা বলছেন, আর আমি নিজেই নিজের সাথে প্রবঞ্চনা করছি না তো, নিজেকেই নিজে ধোকা দিচ্ছি না তো? মুখে বলছি একরকম, করছি একরকম, চাইছি একরকম, করছি একরকম, এরকম তো নয়। বাবা বলছেন অসীম জগতের বৈরাগ্য কি রয়েছে আমার মধ্যে, নাকি এখনও লোভ লালসা মোহ সব কিছুর মধ্যে ফেসে রয়েছি এই দুনিয়ার মধ্যে, নাকি বৈরাগ্য এসেছে? তো বাবা বলছেন আমি নিজের সমান অন্যদেরকে তৈরি করছি কি, এগুলো চেক করো, যে আমি নিজেও বাবা শ্রীমতে শোধরাচ্ছি, পরিবর্তন হচ্ছে, আর অন্যদেরকেও পরিবর্তন করার চেষ্টা করছি। বাবা বলছেন এটা কি করছি? আর নিজের মধ্যে ক্রোধ নেই তো আমার মধ্যে? নিজে ক্রোধ করছি, নিজে রেগে যাচ্ছি, আমি কাউকে সহ্য করতে পারছি না, কারো ছোটোখাটো কথাকে কেউ গ্লানি করলো, কেউ নিন্দা করলো, সহ্য করতে পারছি না, আর অন্যদেরকে বলছি ক্রোধ করো না, রাগ করো না। বাবা বলছে তাহলে তো প্রভাব পড়বে না, আর কেউ মানবেও না। তো বাবা বলছেন আগে নিজের ক্রোধকে তুমি সমাপ্ত করো। যা অন্যদেরকে বলি তা নিজে করি কি? বাবা বলছেন চেক করো যে যেটা তুমি অন্যদেরকে বলছো যে পবিত্র হও, এটা করো, বা ক্রোধ করো না, লোভ করো না, এগুলো নিজের মধ্যে তোমার এসেছে পরিবর্তন? তো বাবা বলছেন এগুলো আগে নিজেকে চেক করো তুমি, তবেই তুমি অন্যদেরকেও করতে পারবে। মুরলির প্রথমে গীত বেজেছে, তোমায় পেয়ে আমরা পেয়েছি যে সমগ্র ভুবন, ভূমি তো ভূমি পেয়েছি সম্পূর্ণ গগন। ওম শান্তি। এখানে বলার কিছু নেই, এ হলো বোঝার বিষয়। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা বুঝতে পারছে যে আমরা পুনরায় দেবতা হতে চলেছি, সম্পূর্ণ নির্বিকারী হচ্ছি। তো বাবা কি বলছেন যে মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এখন বুঝে গেছে যে আমরাই ছিলাম দেবী দেবতা 5000 বছর আগে, আবার আমরাই এখন তৈরি হচ্ছি, দেবতা হতে চলেছি। এখন আমরা সম্পূর্ণ নির্বিকারী হচ্ছি, কারণ দেবী দেবতার দুনিয়া নির্বিকারী দুনিয়া, ওখানে বিকারের নাম বংশও থাকে না। তো এই জন্য বাবা শ্রীমতে চলে এখন আমরা নির্বিকারী হচ্ছি, অর্থাৎ কোনো রকম বিকার আমাদের মধ্যে এখন থাকবে না। বাবা এসে বলেন বাচ্চারা কাম বিকারের ওপর বিজয় প্রাপ্ত করো, অর্থাৎ পবিত্র হও। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা কাম বিকারের ওপর জয় প্রাপ্ত করতে হবে, পবিত্র হতে হবে, কারণ পবিত্র না হয়ে কিন্তু না শান্তিধামে যেতে পারবো অর্থাৎ মুক্তিধামে, আর না জীবন মুক্তি মানে স্বর্গে যাওয়া যাবে। তো পবিত্রতার ওপর যেমন একটা উদাহরণ আছে, একবার দ্বিতীয় চন্দ্রগুপ্ত এখন
ধননন্দের মেয়ে ধূর্ধরার প্রেমে পড়েছে। তো সে এখন জিজ্ঞাসা করছে চাণক্যকে যে আচ্ছা, প্রেম করা, কাউকে ভালোবাসা কি অপরাধ? তো চাণক্য বলছেন যে না, কাউকে প্রেম করা বা ভালোবাসা অপরাধ নয়, কিন্তু প্রেম ভালোবাসা বলছেন যে যে পদাতিক সৈন্য হবে, যে কিষাণ হবে, তার জন্য ঠিক আছে, তার জন্য অপরাধ নয়, কিন্তু যে অখণ্ড ভারতের সম্রাট হবে তার জন্য অপরাধ, ঘোর অপরাধ। তো তেমনি বাবা কি বলছেন যে তোমাদের পবিত্র হতে হবে, কারণ কি তোমরা বিশ্বের মালিক হতে চলেছ, তাই না? কারণ বাবা বলছেন যদি, যেমন চাণক্য কেন বারণ করলেন যে যে ভারতের সম্রাট হবে তার জন্য অপরাধ, কারণ ভালোবাসা প্রেম ওইতে যদি ফেঁসে যায় তখন তার ভারতের যে সম্রাট হতে চলেছে সেই লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবে। তেমনি বাবাও আমাদের কি বলছেন যে তোমরা পবিত্র তোমাদের হতেই হবে, কারণ পবিত্র দুনিয়া তোমরা স্থাপন করছো, তো পবিত্র ফার্স্ট। তো এই জন্য বাবা বলছেন কাম বিকারের উপর তোমাদের জয় প্রাপ্ত করতে হবে। বাচ্চারা গান শুনেছে, এখন পুনরায় বাচ্চাদের স্মৃতি ফিরে এসেছে যে আমরা অসীম জগতের পিতার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করি, যা কেউ ছিনিয়ে নিতে পারে না। ওখানে অন্য কেউ ছিনিয়ে নেওয়ার মতন থাকেই না, কারণ বাবা বলছেন কি, বাবা আমাদের যে রাজত্ব ফিরিয়ে দিচ্ছেন, আমাদেরই স্বর্গরাজ্য যেটা আমাদেরই ছিল, বাবা আবার আমাদের ফিরিয়ে দিচ্ছেন। তো বাবা বলছেন ওই রাজ্য তোমাদের কেউ ছিনিয়ে নেবে না, কারণ ওখানে তো বিকার থাকে না, ওখানে তো হিংসা লড়াইগুলো থাকেই না, এই জন্য ওখানে কেউ ছিনিয়ে নিতে পারে না। তাকে বলা হয় অদ্বৈত রাজ্য। তো বাবা বলছেন ওখানে দ্বিতীয় কোনো মত থাকে না, এক মত, এক রাজ্য। পরে আবার রাবণ রাজ্য অন্যের হয়, তো দাপর থেকে রাবণ রাজ্য অন্যের হয়ে যায়। এখন তোমরা বুঝতে পারছো, বোঝাতেও হবে এভাবে। আমরা পুনরায় শ্রীমত অনুসারে ভারতকে নির্বিকারী করছি, অর্থাৎ আমরাই প্রতিকল্পে ভারতকে নির্বিকারী বানাই বাবার শ্রীমত অনুযায়ী, তো এই কল্পেও করছি। উচ্চ থেকেও ভগবান সবই বলেন, তো ওনাকেই বাবা বলা হয়, তাই এ কথা বোঝাতেও হবে, লিখতেও হবে যে ভারত সম্পূর্ণ নির্বিকারী স্বর্গ ছিল, সেই এখন বিকারী নরক হয়ে গেছে। পুনরায় আমরা শ্রীমত অনুসারে ভারতকে স্বর্গে পরিণত করছি। তো বাবা বলছেন এই উত্থান আর পতনের খেলা প্রতিকল্পে হুবহু রিপিট হতে থাকে, অর্থাৎ 5000 বছর ধরে সত্যতেতা দেবী দেবতারা উঁচুতে থাকে, শতপ্রধান শত, তারপর রজতমতে আসতেই হয়, উত্থান থেকে আস্তে আস্তে পতন হতেই হয় দেবী দেবতাদের। তো বাবা বলছেন এটাই ড্রামাতে নির্ধারিত। তো প্রথমে রামরাজ্য সত্যতেতা, তারপর দাপরকলি রাবণ রাজ্য। আবার বাবা যখন কলিযুগের অন্তিম সময় আসে আর সত্যযুগের শুরু হওয়ার সময় আসে, তখন আবার বাবা আসেন এই দুনিয়াতে অবতরণ করে, আবার পুরানো দুনিয়াকে বাবা বিনাশ করিয়ে নতুন দুনিয়ার স্থাপনা করেন। তো এই খেলা প্রতিকল্পে হুবহু রিপিট হতে থাকে। তো বাবা বলছেন যে বাবা যা বলেন তা নোট করে পরে তার উপরে বিচারসাগর মন্থন করে লেখায় সহায়তা করা উচিত। এমন কি লেখা যায় যাতে বোঝে যে ভারত অবশ্যই স্বর্গ ছিল। তো বাবা বলছেন তোমরা মনন চিন্তন করে বোঝাও যে কি লেখা উচিত, কি বলা উচিত, সবাইকে কিভাবে বোঝানো উচিত, যাতে সবাই বুঝতে পারে যে ভারত অবশ্যই স্বর্গ ছিল, রাবণের রাজ্য ছিল না। যেমন বাইবেলে, খ্রিস্টানদের বাইবেলেও লেখা রয়েছে যে যীশু খ্রিস্টের 3000 বছর আগে স্বর্গ ছিল। তাহলে জিসাস খ্রাইস্ট এখন থেকে 2000 বছর আগে ছিল, একথাও শাস্ত্রে আছে, আর তার 3000 বছর আগে স্বর্গ ছিল। তো প্রমাণ তো কিছু আছেই শাস্ত্রে, কিন্তু বাবা বলছেন কি, পাথর বুদ্ধি, তুচ্ছ বুদ্ধি হওয়ার কারণে কেউ বুঝতে পারে না। তো বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে যে এখন বাবা আমাদের অর্থাৎ ভারতবাসীদের নির্বিকারী করছেন। প্রথমে নিজেকে দেখতে হবে, আমি নির্বিকারী হয়েছি কি, ঈশ্বরকে আমি ঠকাই না তো? এমন নয় যে ঈশ্বর আমাদের দেখছেন নাকি, তোমাদের মুখ থেকে এরকম শব্দ বেরোতে পারে না। বাবা বলছেন তোমরা যদি মনে করো ভগবান কি দেখছেন যে আমি কি করছি না করছি, বাবা বলছেন এই ধরনের শব্দ তোমাদের মুখ থেকে বেরোনো উচিত নয়। কারণ তুমি যদি বাবা দেখেও কী করবেন, যেরম কর্ম তুমি করবে তার ফল তো তোমাকে ভোগ করতেই হবে, তাতে বাবা দেখুক বা নাই দেখুক। তো এই জন্য বাবা বলছেন নিজেকে আগে শোধরাও, নিজেকে নিজে ঠকিও না। তো তোমরা জানো পবিত্রকারী পতিত পাবন হলেন একমাত্র বাবা। ভারত যখন নির্বিকারী ছিল তখন স্বর্গ ছিল। এই দেবতারা তো সম্পূর্ণ নির্বিকারী, তাই না? এই যে দেবী দেবতাদের এত মহিমা কেন? কারণ এরা পবিত্র ছিল, এরা নির্বিকারী ছিলেন, এই জন্য দেবী দেবতাদের এত মহিমা করা হয়, পবিত্রতার জন্যই। তো যেমন রাজা রানী তেমনই প্রজা হবে, তবেই তো সমগ্র ভারতকে স্বর্গ বলা হয়, তাই না? আর এখন হচ্ছে নরক। বাবা বলছেন
যে স্বর্গে যেরকম রাজা রানীরা পবিত্র থাকে তেমনি প্রজারাও কিন্তু পবিত্র থাকে, সবাই শতপ্রধান থাকে, তবেই তো স্বর্গ বলা হয়। আর এখন নরক, অর্থাৎ এই দুনিয়াতে প্রজার ওপর প্রজার রাজ্য, এই দুনিয়াতে কেউ কাউকে মানতে চায় না, এই দুনিয়াতে কেউ কাউকে দুঃখ না দিয়ে থাকতে পারে না। এই 84 জন্মের সিঁড়ি অত্যন্ত সঠিক জিনিস, কেউ ভালো হলে তাকে উপহার স্বরূপ দিতে পারা যায়। বাবা বলছেন যে এই যে 84 জন্মের সিঁড়ি দিয়ে বাবা চিত্র দিয়ে যে বাবা আমাদের বুঝিয়েছেন, এই চিত্র একদম সঠিক, যে কিভাবে দেবী দেবতারা উঁচুর থেকে উঁচু ছিল সত্যতেতাতে স্বর্গে বসবাস করছিলেন, কিন্তু তারপর কিভাবে এরা আস্তে আস্তে নিচে নেমে গেল জন্ম মৃত্যুর চক্রে, আস্তে আস্তে দাপর থেকে কিভাবে এদের পতন হলো। তো এই কথা বাবা বলছেন সিঁড়ির চিত্রের মাধ্যমে তোমরা বোঝাতে পারো। তো বাবা বলছেন এই সিঁড়ির চিত্রতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে যে আমরা কিভাবে 84 জন্ম নিয়েছি তা স্মরণে রাখা উচিত। তো বাবা বলছেন এই সিঁড়ির চিত্রের মাধ্যমে তোমরা দেখাও যে সত্যযুগে কিভাবে দেবী দেবতারা 8 জন্ম নিলেন, তারপরে কিভাবে 12 জন্ম, তারপর 21, তারপর 42 সঙ্গমের 1 জন্ম, এইভাবে 84 জন্ম কিভাবে আমরা নিয়েছি, তাই না? সত্যতেতাতে সবাই পবিত্র ছিলেন, ওখানে নির্বিকারী ছিলেন, দাপর থেকে আস্তে আস্তে সবার মধ্যে 5 বিকার প্রবেশ করলো সবাই। তো সত্যযুগে কি আদি সনাতন দেবী দেবতা ধর্ম, তারপর তেতাতে ক্ষত্রিয়, তারপর বৈশ্য, তারপর শূদ্র, কিভাবে এই উত্থান পতন হয়েছে, কিভাবে সবাই 84 জন্ম নিয়েছে, বাবা বলছেন এগুলো স্মরণে রেখে সবাইকে বোঝাও। তো অবশ্যই যারা প্রথমে এসেছে তারাই 84 জন্ম নিয়েছে। তো 84 জন্ম তো সবাই নেবে না, যারা সত্যযুগে প্রথম জন্মে, যারা সত্যযুগে 150 বছর করে আয়ু হবে, তো 8 বার জন্ম নেবে। আর প্রথম জন্মে যারা নামবে, যারা আসবে পরমধাম থেকে, তারাই কিন্তু 84 জন্ম নেবে। কারণ একবার পরমধাম থেকে আত্মা যখন এই দুনিয়াতে নেমে যায়, অ্যাক্টিং করতে শুরু করে, পার্ট প্লে করতে শুরু করে, আর কিন্তু সেই আত্মা যতক্ষণ না নাটক সম্পূর্ণ হয়, এই 5000 বছর ড্রামা, ততক্ষণ কিন্তু কারো মুক্তি হতে পারে না। এই ড্রামার ছেড়ে এই জন্ম মৃত্যুর চক্রে ফেঁসে গেলে কোনো আত্মা কিন্তু আর এখান থেকে বেরিয়ে যেতে পারে না, যতক্ষণ না শিব বাবা এসে সবাইকে জীবন মুক্তি দিয়ে ফিরিয়ে নিয়ে যান। তাহলে কারা 84 জন্ম নেবে? যারা সত্যযুগের একদম প্রথম জন্মে নামবে এই দুনিয়াতে। কেউ যদি 150 বছর পর নামে, তাহলে তার একটা জন্ম কম হয়ে গেল, সে 83 জন্ম নেবে। কেউ যদি 2টো জন্ম 300 বছর পর নামে, তার 84 জন্ম থেকে 2টো জন্ম কম হয়ে যায়। তো এইভাবে বাবা বলছেন কি বোঝাতে হবে সবাইকে যে কিভাবে কেউ 84 জন্ম নেয়। তো আমি এনার 84 জন্মের অন্তে এই সাধারণ শরীরে প্রবেশ করি। তো বাবা কি বলছেন? এই ব্রহ্মা বাবার কথা বলছেন শিব বাবা, যে ব্রহ্মার 84 জন্মের যখন অন্তিম জন্ম, সেই অন্তিম শরীরে শিব বাবা এসে প্রবেশ করেন যখন তিনি সাধারণ শরীরে থাকেন, অর্থাৎ সাধারণ জন্ম। তো পুনরায় এনার নাম রাখি ব্রহ্মা। তো ব্রহ্মা বাবার শরীরের নাম তো লেকরাজ কৃপালিনী, কিন্তু এনার কর্তব্যবাচক নাম রাখেন শিব বাবা ব্রহ্মা, প্রজাপিতা ব্রহ্মা। এনার দ্বারা ব্রাহ্মণ রচনা করি, তা না হলে ব্রাহ্মণ কোথা থেকে আনবো? ব্রহ্মা বাবার কথা কেউ শুনেছে কি? অবশ্যই ভগবানই বলবেন। তো বাবা বলছেন যে, তো বাবা এসে ব্রহ্মা বাবাকে নাম রাখেন কি? প্রজাপিতা ব্রহ্মা, আর তার দ্বারাই ব্রাহ্মণ রচনা করেন। অর্থাৎ শিব বাবা এসে প্রথমে ব্রহ্মা বাবাকে অ্যাডপ্ট করলেন, তারপর ওনার মুখের দ্বারা আরও আমাদেরকে, এই আত্মারূপী বাচ্চাদেরকে অ্যাডপ্ট করলেন। অর্থাৎ আমরাও ব্রহ্মার মুখবংশাবলী ব্রাহ্মণ হয়ে যাই। কারণ বাবা এসে এই যে রুদ্র গীতা জ্ঞান যজ্ঞের রচনা করেন এই দুনিয়ার বিনাশের জন্য আর নতুন দুনিয়ার স্থাপন করার জন্য, তাহলে যজ্ঞের জন্য তো ব্রাহ্মণ চাই। তো ব্রাহ্মণ কোথা থেকে আনবেন বাবা? এই ব্রহ্মার দ্বারাই আমাদের বাবা জন্ম দেন মুখের দ্বারা। তো বাবা বলছেন যে ব্রহ্মা আর বিষ্ণুকে সূক্ষ্মলোকে দেখানো হয়। তো ব্রহ্মা বিষ্ণুকে সূক্ষ্মলোকে দেখানো হয়েছে। তো বাবা তো বলেন এনার 84 জন্মের অন্তে আমি প্রবেশ করি, অ্যাডপ্ট করলে নাম বদল করে দেওয়া হয়, তো সন্ন্যাসও করানো হয়। তো বাবা যখন এসে দাদা লেকরাজকে অ্যাডপ্ট করলেন, তখন নাম বদলে কি দিলেন বাবা? প্রজাপিতা ব্রহ্মা। তার সন্ন্যাস জীবন হলো, এটা অসীম জগতের সন্ন্যাস। কারণ যখনই ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেন, তখনই এই দেহ আর দেহের দুনিয়ার সব কিছু ভুলে যেতে হয়, তাই না? বৈরাগ্য আনতে হয়, এই জন্য বাবা বলছেন সন্ন্যাসও হয়। তো বাবা বলছেন সন্ন্যাসীও যখন সন্ন্যাস গ্রহণ করে তৎক্ষণাৎ তো সব ভুলে যায় না, স্মরণে অবশ্যই থাকে। তোমাদেরও স্মরণে থাকবে, কিন্তু তোমাদের এদের প্রতি বৈরাগ্য আসবে, কারণ তোমরা জানো যে এসব কবরে চাপা পড়ে যাবে। তাহলে আমরা তাদের কেন স্মরণ করব? তো বাবা বলছেন এই দুনিয়াতে যারা সন্ন্যাসী, ঘর ছেড়ে সন্ন্যাস জঙ্গলে বা গুহাতে চলে যায়, যারা এই দুনিয়ার
জাগতিক দুনিয়ার সন্ন্যাসী। তো বাবা বলছেন তারা সন্ন্যাস গ্রহণ করলেও সব কিছু ভুলে তো যায় না, বাড়ির সবার কথা তো মনে পড়েই, তাদের মনে থাকে। তেমনি বাবা বলছেন তোমাদেরও স্মরণ আসে, তোমাদেরও সব মনে থাকবে, কিন্তু বাবা বলছেন কি এই দুনিয়াতে থেকে, এই সংসারে থেকেও তোমাদের সব কিছুর প্রতি এখন বৈরাগ্য আসা উচিত। বাবা বলছেন থাকতে হবে সবার সাথেই, সব কিছুর সাথেই, কিন্তু বাবা বলছেন তোমাদের এখন বৈরাগ্য আসা উচিত, অর্থাৎ কোনো মোহমায়া যেন না থাকে, ত্যাগ করতে হবে। কেন কি? কারণ তোমরা বাবা বলছেন জেনে গেছো যে সব কিছু এখন কবরে চাপা পড়ে যাবে, তাহলে মোহমায়া রেখে তো লাভ নেই। যার প্রতি মোহমায়া থাকবে সেই জিনিস বা সেই ব্যক্তি বস্তুই কিন্তু লাস্টে অন্তিমে আকর্ষণ করবে, আমাদের উঠতে দেবে না আত্মাকে। এই জন্য বাবা বলছেন কি কেন স্মরণ করব তাহলে? তো জ্ঞানের মাধ্যমে সঠিকভাবে সব কিছু বুঝতে হবে। ওরাও অর্থাৎ সন্ন্যাসীরাও জ্ঞানের দ্বারাই ঘরবাড়ি ত্যাগ করেছেন। তাদের জিজ্ঞাসা করা হোক ঘরবাড়ি কীভাবে ত্যাগ করেছো, তারা বলবে না। তখন তাদের যুক্তিযুক্তভাবে বলা হয় যে তোমাদের বৈরাগ্য কীভাবে এসেছে আমাদের বলো, তাহলে আমরাও এরকম করব। তোমরা প্রলোভন দেখাও যে পবিত্র হও, এছাড়া তোমাদের সব কিছুই স্মরণে থাকে। ছোট থেকে নিয়ে সব কিছুই বলতে পারো, বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে, তাই না? বাবা বলছেন কি যে তোমরাও বলো যে এখন ঘরে থেকেও পবিত্র থাকতে হবে। তো পবিত্র থেকেই বাবা বলছেন কি, কারণ পবিত্রতার দ্বারাই তো নতুন দুনিয়ার স্থাপন হচ্ছে। এই জন্য বাবা বলছেন বুদ্ধিতে তো সম্পূর্ণ জ্ঞান রয়েছে, তো তোমরাও সব কিছু তাদের বলো। তো কীরকম সব ড্রামার অ্যাক্টরস যারা ভূমিকা পালন করতে এসেছে সব কিছু তোমরা বলো, যে 5000 বছর ধরে প্রথমে কারা অ্যাক্ট করতে আসে এই দুনিয়াতে, কারা ভূমিকা পালন করতে আসে, দেবাত্মারা, দেবী দেবতার আত্মারা। তারপর তারাই আবার আস্তে আস্তে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ধর্মে কনভার্ট হয়ে যায়। তারপর আবার অন্তিমে বাবা আসেন যখন তমপ্রধান হয়ে যায় আত্মার শক্তি একদম কমে যায়, তখন বাবা স্বয়ং ভগবান এসে আবার সবাইকে চর্তিকলায় নিয়ে যান, আবার নতুন দেবী দেবতা ধর্মে স্থাপন হয়। তো এইভাবে বাবা বলছেন সব কিছু তোমরা বলো, তাদের জানাও। তো এখন সকলের কলিযুগীয় কর্মবন্ধন ছিন্ন হবে, পুনরায় যাবে শান্তিধাম। তো এই যে সবাই আত্মারা কর্মবন্ধনে রয়েছে, মায়ার বন্ধনে রয়েছে, তাই না? তো বাবা বলছেন এই কর্মেন্দ্রিয়ের বন্ধনে রয়েছে। তো এই কলিযুগীয় কর্মবন্ধন এখন সমাপ্ত হয়ে আমরা জীবন মুক্তিতে চলে যাব স্বর্গে পুনরায়। তাহলে প্রথমে বিনাশের পর শান্তিধাম, সেখান থেকে আবার সুখধামে সবাই চলে যাবে। তো ওখান থেকে আবার সকলের নতুন কর্মসম্বন্ধ জুড়বে। তো বাবা বলছেন এইখানে হচ্ছে কর্মবন্ধন, দাপরকলিতে হচ্ছে কর্মবন্ধন, এই জন্য দুঃখ। আর সত্যতেতাতে হচ্ছে কর্মসম্বন্ধ, কারণ সুখ ওখানে সবার জ্ঞান থাকে যে আমি আত্মা, তাই না? ওখানে কেউ কোনো বিকর্ম করে না। তো বোঝানোর মতন পয়েন্টসও বাবা ভালো ভালো দিতে থাকেন। এই ভারতবাসীরাই আদি সনাতন দেবী দেবতা ধর্মাবলম্বী ছিল, তখন নির্বিকারী ছিল, পুনরায় 84 জন্ম পরে বিকারী হয়ে গেছে, এখন পুনরায় নির্বিকারী হতে হবে। কিন্তু পুরুষার্থ করানোর কেউ তো চাই, বাবা বলছেন এই জন্য বাবা পুরুষার্থ করাচ্ছেন তোমাদের। এখন বাবা তোমাদের বলেছেন, বাবা বলেন তোমরা হলে তারাই, তাই না? তো বাবা বলছেন তোমাদেরকেই বাবা প্রতি কল্পে কল্পে পুরুষার্থ করান করে পবিত্র বানান আর তোমাদেরকে সুখধামে পাঠিয়ে দেন। বাচ্চারাও বলে বাবা তুমিও সেই আছো। বাবা বলেন কল্প পূর্বেও তোমাদের পড়িয়ে রাজ্যভাগ্য দিয়েছিলাম, প্রতিকল্পে এইরকমই করব। অর্থাৎ বাবা বলছেন ড্রামায় যা কিছু হয়েছে, বিঘ্ন ঘটেছে, তবুও পড়বে। তো বাবা বলছেন ড্রামাতে যা কিছু হয়ে গেছে সেই সব কিছু হুবহু রিপিট হয়ে চলেছে আর হতেও থাকবে। জীবনে যা যা ঘটে স্মরণ তো থাকে, তাই না? এনার তো সবই স্মরণে রয়েছে। ব্রহ্মা বাবার কথা বলছেন বাবা, যে এনারও তো সব কিছু স্মরণে আছে, ভুলে তো যায় না, কিন্তু মনে থাকলেও সব কিছু থেকে বৈরাগ্য এসে যায় আমাদের এখন। তিনি বলতেন গ্রামের ছেলে ছিলাম, বৈকুণ্ঠের মালিক হয়েছি। ব্রহ্মা বাবার বলতেন গ্রামের ছেলে ছিলাম, বৈকুণ্ঠের মালিক হয়েছি। বৈকুণ্ঠে গ্রাম থাকবে কি করে সে তো তোমরা এখন জানো। এই সময় তোমাদের জন্য এই পুরানো দুনিয়া হলো গ্রাম, তাই না? কোথায় বৈকুণ্ঠ আর কোথায় এই নরক। মানুষ বড় বড় অট্টালিকা, বিল্ডিং ইত্যাদি দেখে মনে করে এটাই স্বর্গ। বাবা বলেন এ তো সব মাটি, পাথরের কোনো মূল্য নেই। তো বাবা বলছেন যে এই দুনিয়াতে যা কিছু দেখছে এ তো সব মাটি পাথর, তাই না? এর কোনো মূল্য নেই, স্বর্গের কাছে এগুলো কিছুই নয়। তো সর্বাপেক্ষা অধিক মূল্য হয় হীরের। তো বাবা বলেন বিচার করো সত্যযুগে তোমাদের সোনার মহল কেমন ছিল, ওখানে সব খনি ভরপুর থাকতো, প্রচুর সোনা ছিল, তাহলে বাচ্চাদের কত খুশি থাকা উচিত। কোনো সময় বিষণ্ণতা এলে তখন বাবা বলেন এমন অনেক রেকর্ড রয়েছে যা তোমাদের খুশি তৎক্ষণাৎ ফিরিয়ে আনবে, সম্পূর্ণ জ্ঞান বুদ্ধিতে চলে আসে। তো বাবা বলছেন যে তোমরা বাবার স্মরণে থাকো, বাবার শ্রীমতে চলো,
রোজ মুরলি মন্থন করো, বাবা বলছেন, তাহলে তোমাদের খুশির পারদ ঊর্ধ্বে উঠে যাবে। তোমরা যদি মনে করো, বাবা বলছেন, কী ছিল তোমাদের, আর এখন কিসের পেছনে দৌড়াচ্ছ তোমরা, তাই না? বাবা বলছেন ওখানে কত সুখ শান্তি ছিল, ওখানে কেউ কাউকে দুঃখ দিত না, আর এখানে তো সবই দুঃখদায়ী। তো বাবা বলছেন এখন নিজেকে চেক করো, সেই জায়গায় নিয়ে যাও, আবার যা তোমাদের ছিল আবার ফিরিয়ে আনতে হবে তোমাদের। তো সম্পূর্ণ জ্ঞান বাবা বলছেন বুদ্ধিতে চলে আসে। তোমরা বোঝো যে বাবা আমাদের বিশ্বের মালিক করে দেন, তা কখনো কেউ ছিনিয়ে নিতে পারে না। তো স্বর্গে আমাদের রাজত্ব কেউ ছিনিয়ে নিতে পারবে না, কারণ ওখানে তো বিকার থাকে না, হিংসা থাকে না। তো আধা কল্পের জন্য আমরা সুখধামের মালিক হয়ে যাই, অর্থাৎ 2500 বছরের জন্য আমরা সুখধামের মালিক হচ্ছি। রাজার সন্তান মনে করে যে আমরা এই পার্থিব জগতের রাজত্বের উত্তরাধিকারী। বাবা স্বর্গ স্থাপন করছেন এই দুনিয়াতেও। যে ধনী বা রাজা, তার সন্তানও কি মনে করে যে আমরা এই পার্থিব জগতের রাজত্বের উত্তরাধিকারী। কিন্তু তাহলে আমাদের বাবা স্বর্গ স্থাপন করছেন, তাহলে সেই স্বর্গের উত্তরাধিকার হবে বাচ্চারাই হবে, অর্থাৎ আমরাই হব। আমরা 21 জন্মের জন্য উত্তরাধিকারী হয়ে যাব। এখন কত খুশি হওয়া উচিত। তো যার উত্তরাধিকারী হবে তাকেও অবশ্যই স্মরণ করতে হবে, স্মরণ ছাড়া তো উত্তরাধিকারী হতে পারবে না, তাই না? বাবা বলছেন কি, তোমরা এখন বাবাকে স্মরণ করো আর স্বর্গকেও স্মরণ করো, যেখানে যেতে চলেছ। তো স্মরণ করলে পবিত্র হবে, তবেই উত্তরাধিকারী হতে পারবে। তোমরা জানো শ্রীমত অনুসারে আমরা বিশ্বের মালিক মুকুটধারী হয়ে যাই। তো বাবা বলছেন এখন তোমরা বাবার শ্রীমতে চলে বিশ্বেরও মালিক হচ্ছ, আবার ডবল মুকুটধারী হচ্ছে। ডবল মুকুট কি কি? আমাদের একটা হচ্ছে দেবী দেবতার মাথার পেছনে যেটা থাকে পবিত্রতার মুকুট বা লাইটের মুকুট, আর একটা হচ্ছে প্রালব্ধের মুকুট, অর্থাৎ রত্নজড়িত মুকুট। তো জন্মের পর জন্ম আমরা রাজত্ব করব ওইখানে সত্যতেতাতে। ভক্তিমার্গে মানুষ হয় বিনাশী দানপূর্ণ, বিনাশী দানপূর্ণ। ভক্তিমার্গে বাবা বলছেন কি, যে দানপূর্ণ সবাই করে এটা তো বিনাশ হয়ে যায়, তাই না? অর্থাৎ কি বাবা বলছেন ওই এক জন্ম তার ফল পাওয়া যায়। আর এইখানে আমরা যে বাবার কাছে যে অবিনাশী জ্ঞানধন পাচ্ছি, আর এই অবিনাশী জ্ঞানধনের দান করলে কি হয়, বাবা বলছেন অবিনাশী এই জ্ঞানধন, এর ফল তোমরা 21 জন্ম ধরে পাও। তাহলে কোন দান পূর্ণ করা ভালো? এইটাই করা ভালো। এটা এর ফল 21 জন্ম। 21 জন্ম কেন বাবা বলেন তো? 84 জন্মের ভাগ্য বানাচ্ছ তোমরা, 21 জন্ম তো অবিনাশী। তো তোমরা কত বড় লটারি পাও, কর্ম অনুসারেই ফল প্রাপ্ত হয়, তাই না? এই জন্য বাবা কি বলছেন, যেরকম কর্ম তুমি করবে তার ফল। তো এই সঙ্গম যুগ হচ্ছে আমাদের পুরো কল্পের ভাগ্য বানানোর সময়, কিন্তু এই একটা যুগ, এই অল্প সময়। তো এই সময় আমরা যত বাবা শ্রীমতে চলব, আমাদের তত ভালো ভাগ্য তৈরি করে নিতে পারবো আমরা। কেউ বড় রাজার সন্তান হলে তখন সেটাকে বড় পার্থিব জগতের লটারি বলা হবে। সিঙ্গেল তাজধারীরা সমগ্র বিশ্বের মালিক হতে পারে না। তো বাবা বলছেন যারা দাপর কলিতে আসবে তারা কিন্তু বিশ্বের মালিক হতে পারে না। মুকুটধারী বিশ্বের মালিক তোমরা হও, আর তোমরা হচ্ছ, বাবা বলছেন তোমরা বিশ্বের মালিক, তোমরা ডবল মুকুটধারী হচ্ছ। এই যে এখন বাবার স্মরণে থেকে আমরা পবিত্র হচ্ছি, এই জন্য পবিত্রতার মুকুটও পেয়ে যাব, যেটা লাইটের মুকুট। আর এই যে বাবার কাছে আমরা পড়াশোনা করছি, পড়াশোনার দ্বারা আমরা রত্নজড়িত মুকুট, অর্থাৎ মালিক হয়ে যাব বিশ্বের। তো বাবা বলছেন যে সেই সময় দ্বিতীয় কোনো রাজত্ব বা রাজ্য থাকে না। স্বর্গতে এক রাজ্য, এক ধর্ম, এক ভাষা, এক মত। অন্যান্য ধর্ম পরে আসে, দাপর থেকে আসে। সত্যতেতাতে কিন্তু সত্যযুগে শুধু দেবী দেবতা ধর্ম, তারপরে দাপর থেকে ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্ম পরে আসবে। তো বাবা বলছেন তারা যখন বৃদ্ধিপ্রাপ্ত হবে তখন প্রথমে আসা রাজারা বিকারের হয়ে যাওয়ার জন্য মতানৈক্যের কারণে টুকরো টুকরো হয়ে আলাদা হয়ে যায়। বাবা বলছেন যখন দাপর থেকে অন্যান্য ধর্মাত্মারা আসবেন, তো বৃদ্ধিপ্রাপ্ত হবে যখন, তখন প্রথমে যে রাজারা এসেছিল অর্থাৎ সত্যতেতার যে রাজারা, বাবা বলছেন তারা টুকরো টুকরো হয়ে আলাদা আলাদা হয়ে যাবে আস্তে আস্তে দাপরে এসে। অর্থাৎ বিভিন্ন মতের কারণে, নানা ধর্ম নানা মত হয়ে যাওয়ার কারণে তখন আর এক ধর্ম থাকবে না, দেবী দেবতা ধর্ম শুধু থাকবে না। প্রথমে তো সমগ্র বিশ্বে একটি রাজ্য ছিল, ওখানে এমন বলা হবে না যে এ হলো গত জন্মের কর্মের ফল। বাচ্চারা এখন বাবা তোমাদের শ্রেষ্ঠ কর্ম শেখাচ্ছেন। বাবা বলছেন স্বর্গে তো তোমাদের কিছুই মনে থাকবে না, ওখানে এটা বলতে পারবে না তোমরা যে এই ফলটা আমরা আগের জন্মে ভালো কর্ম করেছি তার জন্য এই ফল পেয়েছি, কারণ মনে থাকবে না। তো বাবা এখন আমাদের শ্রেষ্ঠ কর্ম করতে শেখাচ্ছেন, যে শ্রেষ্ঠ কর্মের ফল আমরা 21 জন্ম কেন 84 জন্মই ভোগ করতে পারবো। যে যেমন যেমন কর্ম করবে, সার্ভিস করবে, সে রিটার্নে তেমনই ফল প্রাপ্ত করবে। ভালো কর্মই করতে হবে। কেউ কর্ম করে কিন্তু বুঝতে পারে না, তার জন্য শ্রীমত নিতে হবে। প্রতি মুহূর্তে পত্রের মাধ্যমে জিজ্ঞাসা করতে হবে। তো বাবা বলছেন যে বাবাকে জিজ্ঞাসা করো,
তোমরা কি করতে হবে, কোন কর্মটা কিভাবে করতে হবে। এখন এই যে প্রাইম মিনিস্টার রয়েছে, তোমরা মনে করো তার কাছে কত পোস্ট আসে, কিন্তু সে তো একলা পড়ে না, তার কাছে অনেক সেক্রেটারি ইত্যাদি রয়েছে, তারা এইসব পোস্টগুলো দেখে। যেগুলো অত্যন্ত জরুরি হবে সেগুলোই পাস করে প্রাইম মিনিস্টারের টেবিলে রাখবে। এখানেও এই রকম হয়, প্রধান প্রধান চিঠি উত্তর তৎক্ষণাৎ দিয়ে দেবে, বাকিগুলোর জন্য স্মরণের স্নেহসুমন ইয়াদ পেয়ার লিখে দেবে। এক একজনকে আলাদা আলাদা করে বসে পত্র লিখবে এমন তো হতে পারে না, বড় মুশকিল। বাচ্চারা কত খুশি হয়, আহা আজ অসীম জগতের পিতার চিঠি এসেছে, শিব বাবা ব্রহ্মার দ্বারা রেসপন্ড করে। তো বাবা বলছেন তোমরা বাবাকে জানাও, বাবা তোমাদের সমস্ত শ্রীমত যেটাই বুঝতে পারছো না, বাবা বলছেন বাবাকে জিজ্ঞাসা করো, বাবা মুরলির মাধ্যমে তোমাদের কিন্তু এই যে মুরলি এটাই তো আমাদের জন্য চিঠি, বাবা বলছেন বাবা তোমাদের রেসপন্স দেবেন, উত্তর দেবেন। তো বাচ্চারা অত্যন্ত খুশি হয়। সর্বাপেক্ষা অধিক গদগদ হয় সাংসারিক বন্ধনে আবদ্ধ যে মাতারা রয়েছে, বাঁধেলিরা আর কি, যারা সংসারে রয়েছে তারা বেশি খুশি হয়ে যায়। আহা আমরা বন্ধনে আবদ্ধ রয়েছি, অসীম জগতের পিতা আমাদের কেমন চিঠি লেখে, নয়নে বসিয়ে রাখে, তাই না? এই যে মুরলি, এই বাবা এত বড় যে চিঠি দেন রোজ, তো এই চিঠি পড়ে আমরা এই মুরলির মাধ্যমে মাতারা কত খুশি হয়েছে। অজ্ঞানকালে স্বামীকে যারা পরমাত্মা মনে করে তাদের স্বামীদের চিঠি এলে তাতে চুম্বন করে। তোমাদের মধ্যেও বাপদাদার পত্র দেখে অনেক বাচ্চারা অত্যন্ত রোমাঞ্চিত হয়ে যায়, প্রেমাশ্রু আসে, তো চুম্বন করবে, নয়নে রেখে দেবে, অতি প্রেমপূর্বক পত্র পড়ে। তো বাবা চিঠিও দিতেন, যখন ব্রহ্মা বাবা ছিলেন ব্রহ্মা বাবা বাচ্চাদের চিঠিও লিখে দিতেন, তাই না? কারো কোনো শ্রীমত জানা না থাকলে, বুঝতে না পারলে ব্রহ্মা বাবা তার উত্তরও দিতেন। তো বাবা বলছেন কিন্তু মাতারাও প্রেমপূর্বক সেই চিঠি রেখে দিত। তো অনেক বাচ্চাদের উপর মায়া বিজয়প্রাপ্ত করে নেয়। কেউ আবার বোঝে যে আমাকে তো পবিত্র অবশ্যই হতে হবে, ভারত নির্বিকারী ছিল, তাই না? এখন বিকারী। তোমাদেরও তো এই পরিকল্পনা রয়েছে, তাই না? গীতার যুগ চলছে, তো এই পুরুষোত্তম, এইটা সঙ্গম যুগ, মানে কি পুরুষোত্তম গীতা যুগও বলা হয় সঙ্গম যুগকে। তো বাবা বলছেন ভালোভাবে পড়লে মুকুটধারী হবে। কত বড় স্কুল, রাজত্ব স্থাপন হয়। বাবা বলছেন এইখানে তো বাবা এসে রাজত্ব স্থাপন করছেন, তো এই স্কুলে পড়লে তোমরা ডবল মুকুটধারী হয়ে যাও, যেটা এই দুনিয়ার আর কোনো স্কুলে পড়লে তো এক মুকুটধারী হওয়া যায় না, তো ডবল মুকুটধারী একমাত্র বাবার কাছে পড়াশোনা করলেই হওয়া যায়। প্রজাও অবশ্যই অনেক প্রকারের হবে, রাজত্ব বৃদ্ধি পেতে থাকবে। যারা স্বল্প জ্ঞান প্রাপ্ত করবে তারা পরে আসবে, যারা যেমন পুরুষার্থ করবে তারা তেমনভাবেই প্রথম থেকে ক্রমে ক্রমে আসতে থাকবে। তো বাবা বলছেন কি, যত তোমরা ভালো করে পড়াশোনা করবে, পুরুষার্থ করবে, তত প্রথম থেকে আসতে শুরু করবে। আর যে যত কম পড়াশোনা করবে, কম জ্ঞান নেবে, তারা পরে আসতে থাকবে। এই হলো পূর্ব নির্ধারিত ড্রামা। এই ড্রামা বাবা বলছেন আগে থেকে গড়ে রাখাই রয়েছে, প্রত্যেকটা দৃশ্য যেটা আমাদের সামনে আসছে। এই নাটকের চক্র পুনরাবৃত্ত হয়, তাই না? এখন তোমরা বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করছো। বাবা বলেন পবিত্র হও। এর মাঝে যদি কেউ বিঘ্ন ঘটায় তাহলে পরোয়া করা উচিত নয়। বাবা বলছেন এক টুকরো রুটি তো পাওয়া যাবে, তাই না? বাচ্চাদের পুরুষার্থ করা উচিত, তবেই স্মরণে থাকবে। বাবা বলছেন এখন এই দুনিয়াতে তোমরা বেশি কিছুর পেছনে ছুটো না, বেশি ইচ্ছার পেছনে ছুটো না। বাবা বলছেন কি, এখানে এক টুকরো রুটি পেলেও তো অনেক, তাই না? বাবা বলছেন কি পেট তো দুটো রুটি চায়, তো বিঘ্ন তো অনেক আসবে, কিন্তু বাবা বলছেন কি পরোয়া করা উচিত নয় তোমাদের, কারণ বাবার থেকে কি পেতে যাচ্ছ তোমরা? অসীম জগতের উত্তরাধিকারী এখন তোমরা হতে যাচ্ছ। এই জন্য বাবা বলছেন কি বাবার শ্রীমতে চলা উচিত তোমাদের। বাবা বলছেন এখন এ হলো জ্ঞান, এর মধ্যেও মুখ্য কথা হলো স্মরণের। তো বাবা বলছেন জ্ঞান তো সোজা, কিন্তু যোগ অর্থাৎ স্মরণ, বাবা বলছেন সেটা হচ্ছে মেন বা মুখ্য কথা। অর্থাৎ জ্ঞান হচ্ছে কি থিওরি, আর স্মরণ বা যোগ হচ্ছে প্র্যাকটিক্যাল। তো স্মরণে না থাকলে নিজেকে চর মারা উচিত। তো বাবা বলছেন যে জ্ঞানটা তো সোজা, জ্ঞান তো নিলে যে কী করতে হবে না করতে হবে, কিন্তু সেটা যদি না করি, অর্থাৎ স্মরণে যদি না থাকি, বাবা বলছেন তাহলে তো লাভ হবে না। তো বাবা বলছেন মায়া কেন আমার উপর বিজয় প্রাপ্ত করে, বা ব্রহ্মা বাবা যেমন বাবা যখনই স্মরণ ভুলে যেত শিব বাবার, নিজের গালে নিজে চর মারতেন। তো বাবা বলছেন কি তোমাদেরও এরকম চর মারা উচিত, যে মায়া কেন আমার উপর বিজয় প্রাপ্ত করছে, কেন মায়া আমাকে হারিয়ে দিচ্ছে, আমি কেন পারছি না, আমি কি এতই কাঁচা, আমারই তো এর ওপরে বিজয় প্রাপ্ত করতে হবে। কারণ বাবা বলছেন তুমি আত্মা, এই কর্মেন্দ্রিয়ের মালিক, তোমাকে বিজয় প্রাপ্ত করতে হবে, নিজেকে ভালোভাবে সুরক্ষিত করতে হবে। নিজেকে জিজ্ঞাসা করো আমি কি এতখানি মহাবীর হয়েছি? অন্যান্যদেরকেও মহাবীরে পরিণত করার পুরুষার্থ করতে হবে। বা বলছে নিজেও হও, অন্যদেরকেও মহাবীরে পরিণত করার পুরুষার্থ তোমরা এখন
করো। যত অধিক জনকে নিজের সমান করতে পারবে ততই উচ্চ পদ লাভ করবে। নিজের রাজ্য ভাগ্য পাওয়ার জন্য রেস করতে হবে। যদি আমাদের মধ্যেই ক্রোধ থাকে তবে অন্যদের কিভাবে বলবে যে ক্রোধ করা উচিত নয়? এই জন্য বাবা বলছেন যে আগে তুমি নিজে শান্ত থাকো, নিজে ক্রোধ লোভ মোহ এগুলো থেকে বাবা বলছেন আগে এগুলোকে নিজে ত্যাগ করো, তবে তুমি অন্যদেরকেও বলতে পারবে আর তারা করবেও। বাবা বলছেন ক্রোধ করা উচিত নয়। সত্য আমি তো হলো না, তাই না, লজ্জা পাওয়া উচিত। বাবা বলছেন যে অন্যদের বোঝায় আর তারা উচ্চে উঠে যায়, আমরা নিচে রয়ে যাই, এও কি কোনো পুরুষার্থ হলো? বাবা বলছেন যে অন্যদেরকে বোঝাচ্ছে অথচ নিজে নিচে রয়ে যাচ্ছে, নিজের জীবনে ধারণ করতে পারছে না, তাহলে বাবা বলছেন এটা কীরকম পুরুষার্থ হলো? তো বাবা বলছেন বাবাকে স্মরণ করতে করতেই তোমরা বিষয় সাগর থেকে ক্ষীরসাগরে এখন চলে যাও। তো বাকি এসব উদাহরণ বাবা বসে বোঝান, যা পুনরায় ভক্তিমার্গে রিপিট করাবে। বাবা বলছেন এটা ভক্তিমার্গের পণ্ডিতের গল্প আছে যে স্মরণ করতে করতেই বিষয় সাগর থেকে ক্ষীরসাগরে, বিষয় সাগর মানে নরক আর ক্ষীরসাগর মানে স্বর্গ। তো এখান থেকে আমরা স্বর্গে চলে যাচ্ছি বাবার স্মরণে থেকে। তো এগুলো ভক্তিমার্গের কিছু গল্প বানানো আছে যেগুলো ভক্তিমার্গে আবার রিপিট হতে থাকে। তো ভ্রমরীর উদাহরণও রয়েছে, তোমরা ব্রাহ্মণই হও, তাই না? বিকে, এ তো সত্যিকারের ব্রাহ্মণ, প্রজাপিতা ব্রহ্মা কোথায়? বাবা বলছেন সত্যিকারের ব্রাহ্মণ তো বিকেরা হয়, কারণ কি, ব্রাহ্মণ জীবন মানে পবিত্রতার জীবন। তো এই দুনিয়াতে ব্রাহ্মণ যারা রয়েছে তারা তো পবিত্রতা ধারণ করতে পারছে না, তাই না? কারণ শ্রীমত নেই তাদের কাছে। তো বাবা বলছেন সত্যিকারের ব্রাহ্মণ তো বিকেরা হয়, কারণ এরা শিব বাবার স্বয়ং ভগবানের স্মরণে থেকে পবিত্র হয় এই জন্য। তো বাবা বলছেন ভ্রমরীর উদাহরণও রয়েছে। ভ্রমরী কী করে? ভ্রমরী যেমন নোংরা আবর্জনাতে গিয়ে যখন ডিম পাড়ে, তখন যেখানে ডিম পাড়ে সেখানে কিন্তু অন্যান্য কীটপতঙ্গ এসে ডিম পাড়ে। তারপরে যখন ওই ডিমটা লার্ভা বের হয়, ডিম ফেটে, তখন ওই ভ্রমরী কী করে, লার্ভা বের হলে অন্যান্য কীটপতঙ্গরও লার্ভা বের হয়, কিন্তু ভ্রমরী গিয়ে সমস্ত লার্ভাকে যখন একই রকম যেহেতু দেখতে হয় এই জন্য বুঝতে পারে না কোনটা আমার বাচ্চা। এই জন্য ভ্রমরী গিয়ে নিজের বাচ্চার সাথে অন্যান্য কীটপতঙ্গের বাচ্চাকেও তুলে আনে। তারপরে যখন ভ্রমরীর সেগুলো থেকে যায় ওখানে, আর যেগুলো অন্যান্য কীটপতঙ্গের সেগুলো মরে যায় বা নষ্ট হয়ে যায়। তেমনি বাবা বলছেন কি, তোমরাও এখন এই জ্ঞানের ভু করে, যেহেতু আমরাও তো, বাবা বলছেন বিকেরাও তো জানে না কারা কারা দেবী দেবতা কুলের এই দুনিয়াতে, এই জন্য জ্ঞান তো সবাইকেই আমরা শোনাই। বিকেরা সবাইকেই বাবার পরিচয় দিচ্ছে, জ্ঞান শোনাচ্ছে, কিন্তু সবাই তো আসে এবার জ্ঞান শুনতে, কিন্তু যারা দেবী দেবতা কুলের তারা থেকে যায়, আর যারা দেবী দেবতা কুলের নয় তারা ছেড়ে চলে যায়। এই জন্য বাবা বলছেন ভ্রমরীর উদাহরণও দেওয়া হয়েছে। তো বাবা বলছেন প্রজাপিতা ব্রহ্মা কোথায়? অবশ্যই এখানেই হবে, তাই না? সূক্ষ্ম লোকে হবে কি না? তা হবে না। বাচ্চারা তোমাদের অনেক হুঁশিয়ার হতে হবে। তো বাবা বলছেন প্রজাপিতা ব্রহ্মা তো এইখানেই থাকবে, এই দুনিয়াতে সঙ্গমে। বাবা বলছেন যদি সূক্ষ্ম লোকেই ব্রহ্মা থাকবে তাহলে ওখানে গিয়ে কি করে পড়াবে? সূক্ষ্ম লোকে গিয়ে তো আর শরীর নিয়ে গিয়ে ওখানে গিয়ে পড়াশোনা করা যাবে না, তাই না? ওখানে গিয়ে বাবা শ্রীমত পাওয়া যাবে না। এই জন্য বাবা বলছেন কি, ব্রহ্মার সন্তানরা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী, তাহলে ব্রহ্মাকেও এখানে থাকতে হবে, তবেই তার সন্তানরা ব্রহ্মাকুমার কুমারীরা শিব বাবার শ্রীমতে চলে নিজেদেরকে পবিত্র বানাতে পারবে। তাহলে সে তো এইখানে এই দুনিয়াতে দরকার, তাই না? সূক্ষ্ম লোকে নয়। বাবা বলছেন কারণ সূক্ষ্ম লোকে তো আকারই দেবী দেবতা থাকে, ওখানে তো সাকার শরীর যায় না, তাহলে ওখানে বিকেরা পড়াশোনা করবেই বা কী করে? তো বাচ্চারা তোমাদের অনেক হুঁশিয়ার হতে হবে। বাবার পরিকল্পনা আছে মানুষকে দেবতায় পরিণত করার, বোঝানোর জন্য এই চিত্রও রয়েছে, এতে লেখাও সেই রকমই হওয়া উচিত। গীতার ভগবানের এই প্ল্যান, তাই না? তো গীতার ভগবানকে স্বয়ং শিব বাবা, তো বাবার হচ্ছে এইসব প্ল্যান। আমরা অর্থাৎ ব্রাহ্মণরা হলাম কেশ অর্থাৎ শিখা, ঠিকই। বাবা বলছেন ব্রাহ্মণরা কি সব থেকে উঁচুর থেকে উঁচু, শিখা মানে টিকির মাধ্যমে দেখানো হয়েছে। তারপরে মুখমণ্ডল মানে কি, দেবী দেবতা। তারপরে 2 হাত, বাহু মানে হচ্ছে ক্ষত্রিয়, পেট দ্বারা বৈশ্যদের দেখানো হয়, আর পা দ্বারা শূদ্রদের দেখানো হয়। তো বাবা বলছেন এ কি একজনের কথা নাকি? প্রজাপিতা ব্রহ্মা তখন কে শিখা তো ব্রাহ্মণদের হলো, তাই না? তো বাবা বলছেন শুধু প্রজাপিতা ব্রহ্মা একজন তো থাকবেন না, তার সন্তানরাও থাকবে। তো ব্রহ্মাই হলেন ব্রাহ্মণদের পিতা। তো এ সময় বড় গভীর আত্মীয় পরিজন অর্থাৎ পরিবার হবে, তাই না? তো বাবা বলছেন এই যে আমাদের আত্মীয় স্বজন, এই যে পরিবার, অলৌকিক পরিবার, এটা পরে আবার তোমরা দৈবী পরিবারে আসবে। তো বাবা বলছেন দৈবী পরিবার সত্য ত্রেতাতে
তারপর লৌকিক পরিবার দাপরকলিতে, আর এখন আমাদের অলৌকিক পরিবার বা ঈশ্বরীয় পরিবার, এই ব্রাহ্মণ ধর্ম। এই সময়ে তোমরা অত্যন্ত খুশি হও, কারণ তোমরা লটারি পাও, তোমাদের অনেক নাম হয়। তো বাবা বলছেন কি, যে এই দুনিয়াতে কেউ কোটি টাকা বা লাখ টাকা লটারি পেলেও কত খুশি হয়ে যায়। আর এখন তোমরা কি পাচ্ছ? বাবার থেকে 21 জন্মের রাজ্য ভাগ্য পাচ্ছ তোমরা, অবিনাশী। তো এর থেকে বড় লটারি তো আর কিছু হয় না। তো কত খুশি হওয়া উচিত তোমাদের। বন্দে মাতরম, তোমরা তো শিব শক্তি সেনা, তাই না? বাবা বলছেন বন্দে মাতরম মানে কি? বাবা বলছেন মাতাদের বন্দনা তো বাবা এসে করছেন আমাদের, তাই না? এই জন্য বন্দে মাতরম, বাবা আসলে আমাদের মাতাদের বন্দনা করেন। তো শিবের শক্তি সেনা তোমরা, কারণ শিব বাবার থেকে আমরা আত্মারা শক্তি পাচ্ছি, এই জন্য আমরা হচ্ছি শিবের শক্তি সেনা। তো ওসব তো হলো মিথ্যা, অনেক হওয়ার কারণে বিভ্রান্ত হয়ে পড়ে, তাই রাজধানী স্থাপন করতে পরিশ্রম হয়। বাবা বলেন এই ড্রামা পূর্ব নির্ধারিত, এতে আমারও পাঠ রয়েছে, আমি হলাম সর্বশক্তিমান। তো বাবা বলছেন এই যে 5000 বছরের ড্রামাতে বাবারও 100 বছরের জন্য পাঠ থাকে। প্রতি গল্পের শেষে সঙ্গম যুগে 100 বছরের জন্য পাঠ বাবারও রয়েছে, আর এই ড্রামা পূর্ব নির্ধারিত, অর্থাৎ প্রতি গল্পে কিন্তু বাবা এই সময়ই আসেন। তো এখানে কিছুই পরিবর্তন হতে পারে না, এই ড্রামাতে কিচ্ছু চেঞ্জ হতে পারে না। আমি হলাম সর্বশক্তিমান, আমায় স্মরণ করলেই তোমরা পবিত্র হয়ে যাও। সর্বাপেক্ষা অধিক আকর্ষণকারী অর্থাৎ চুম্বক হলেন শিব বাবা, তিনি হলেন উচ্চ থেকে উচ্চতম। তো বাবা এখন কি বলছেন? বাবাকে স্মরণ করো, অর্থাৎ বাবা শ্রীমতে চলো, তাহলেই তোমরা পবিত্র হবে। তো বাবা বলছেন কি সব থেকে অধিক আকর্ষণকারী অর্থাৎ চুম্বককে শিব বাবা। এই জন্য বাবা বলছেন তোমরা যত পবিত্র হবে তত বাবার কাছে বাবা আকর্ষণ করবেন, তোমরা কাছে যেতে পারবে, তত শক্তিশালী হবে। কারণ উঁচুর থেকে উচ্চ হচ্ছেন শিব বাবা, বাবার উপরে আর কেউ নেই। अच्छा मीठे मीठे सिकिल्लादे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। धारणार जन्य मुख्यसार, सदा এই নেশা বা খুশিতে থাকতে হবে যে আমরা 21 জন্মের জন্য অসীম জগতের বাবার উত্তরাধিকারী হয়েছি। যার উত্তরাধিকারী হয়েছি তাকে স্মরণও করতে হবে, আর পবিত্র অবশ্যই হতে হবে। 2 হচ্ছে বাবা যে শ্রেষ্ঠ কর্ম শেখাচ্ছেন সেই কর্মই করতে হবে, শ্রীমত গ্রহণ করে যেতে হবে। তো বাবা বলছেন যদি শ্রীমতে চলো তাহলে প্রত্যেকটা কর্ম শ্রেষ্ঠ হবে, আর যদি মন মতে পরমতে চলো তাহলে কিন্তু তোমাদের কর্ম শ্রেষ্ঠ হবে না, ভ্রষ্ট হয়ে যাবে, পতিত হয়ে যাবে। বরদান, স্থূল দেশ আর শরীরের স্মৃতির থেকে ঊর্ধ্বে সূক্ষ্ম দেশের বেশধারী ভব। যেরকম আজকালকার দুনিয়াতে যেরকম কর্তব্য সেরকম বেশ অর্থাৎ ড্রেস ধারণ করে, এই রকম তোমরাও যে সময়ে যে রকম কর্ম করতে চাও সেই রকম বেশ ধারণ করে নাও। বাবা বলছেন এখন এই দুনিয়াতে যেরকম কর্তব্য সেই অনুযায়ী বেশ ধারণ করতে হয়, তাই না? যেমন ডাক্তারের পোশাক পরতে হয়, ইঞ্জিনিয়ার বা উকিল যেরকম কর্তব্য সেই অনুযায়ী তাদের পুলিশের ড্রেস পরতে হয়, ঠিক সেরকমই বাবা বলছেন এখন তোমাদের যে কর্ম তোমরা করতে চাও সেই রকম বেশ তোমরা ধারণ করে নাও। এখনই সাকারি আবার এখনই আকারি। তো বাবা বলছেন এখন তোমরা হয়তো এই সাকারি শরীরে রয়েছো, এখনই আকারি ফরিস্তা হয়ে যাও, কারণ বিশ্ব কল্যাণের কাজে তোমরা নিযুক্ত হয়েছো। তো এই রকম বহুরূপী হয়ে যাও, তাহলে সর্বস্বরূপের সুখের অনুভব করতে পারবে। তো বাবা বলছেন এখন সাকারি এই শরীর রয়েছে, এখনই অব্যক্ত ফরিস্তা হয়ে তুমি বিশ্ব কল্যাণ করো, বিশ্বের সাকাশ দাও, তাই না? বাবা বলছেন কি যে তাহলে তুমি সর্বস্বরূপের সুখের অনুভব করতে পারবে। কখনো বাবা বলছেন নিরাকারী আত্মারূপে বীজরূপ হয়ে পরমধামে চলে যাও, নিজের ঘরে বাবার কাছে। এসব হলো তোমাদের নিজেদেরই স্বরূপ। অন্যের বস্ত্র ফিট হবে কি না হবে, কিন্তু নিজের বস্ত্র সহজেই ধারণ করতে পারো। বাবা বলছে তাই না, অন্যের বস্ত্র ফিট নাও হতে পারে, কিন্তু নিজের বস্ত্র তো সহজেই ধারণ করতে পারো তুমি, তোমার এই আকারী রূপ, নিরাকারী রূপ। এই জন্য এই বরদানকে প্র্যাকটিক্যালে অভ্যাসে নিয়ে এসো, তাহলে অব্যক্ত মিলনের বিচিত্র অনুভব করতে পারবে। বাবা বলছেন এই যে বাবা যে বরদান দিচ্ছেন এটাকে বাবা বলছেন প্র্যাকটিক্যাল অভ্যাসে করো। বাবা যেরকম বলছেন যে আকারী রূপে বা ফরিস্তা রূপে তুমি টিকে যাও, তাহলে অব্যক্ত মিলনের, যখন তুমি অব্যক্ত ফরিস্তা রূপে টিকবে বারবার, তাহলে তুমি অব্যক্ত মিলনেরও বিচিত্র অনুভব বাবা বলছেন করতে পারবে তুমি। স্লোগান, সবাইকে সম্মান প্রদানকারী আদর্শ হতে পারবে। সম্মান দাও তাহলে সম্মান পাবে। বাবা বলছেন এই দুনিয়াতে সবাই কী চায়? একটু সম্মানিত চায়। তো সম্মান দিতে কি
খরচ তো লাগে না কিছু, আর কিছু তাতে আমাদের চলেও যায় না। এই জন্য বাবা বলছেন সবাইকে সম্মান দাও তোমরা, তাহলে যে সম্মান দিতে পারে সেই আদর্শ হতে পারে। এই জন্য বাবা বলছেন সম্মান দাও, তাহলে তুমিও সমান পাবে। বাবা বলছেন যেটা চাও সেটা আগে দাও, তাহলে অটোমেটিক তোমার কাছে আসবে। ওম শান্তি।